हेलो गाइस, वेलकम बैक माई सेल्फ জারিফ সিদ্দিকী অ্যান্ড ইউ আর উইথ স্টাডি হ্যাজ লেটস স্টার্ট। তো আজকের আমাদের টপিক হচ্ছে ক্লাস 11-এ তোমাদের সেন্টার অফ মাস, যেটা আমাদের চলছিল। ওই টপিকের উপর অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি। লাস্ট আমরা লেকচার নাম্বার 6-এ সেন্টার অফ মাস ফর সলিড হেমিস্ফিয়ার পার্টটা কমপ্লিট করেছিলাম। তো আজকের রিডিংটা দাও, সেন্টার অফ মাস ফর হলো কোন। সেন্টার অফ মাস ফর হলো কোন, ওকে। আর এটা মোস্ট প্রবাবলি আমাদের লেকচার নাম্বার 7, এটা লেকচার নাম্বার 7ই, ঠিক আছে। তো হলো কোণের ক্ষেত্রে ফার্স্টে আগে বলি কোণ। কোণ মানে হচ্ছে, তোমরা তো জানো স্ট্রাকচারটা হচ্ছে এরকম, এই যে লাইক দিস, ওকে। এবারে বিষয় হচ্ছে এর দুটো টাইপ, যেমন আমরা স্ফিয়ারের ক্ষেত্রে করেছিলাম, সলিড স্ফিয়ার আর হলো স্ফিয়ার। তো কোণের ক্ষেত্রেও হলো কোণ মানে হচ্ছে যার শুধুমাত্র সারফেস এরিয়াটাতে মাস ডিস্ট্রিবিউট আছে, আর সলিড কোণ মানে তার টোটাল ভেতরে যে ভলিউমটা আছে সেখানটাতেও মাস ডিস্ট্রিবিউট। তাই জন্য হলো কোণের ক্ষেত্রে আমরা যে মাস ডিস্ট্রিবিউশনটা ইউজ করবো সেটা হচ্ছে এরিয়া মাস ডিস্ট্রিবিউশন, আর সলিড কোণের ক্ষেত্রে ভলিউম মাস ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? তো এখন এই হলো কোণের যে সেন্টার অফ মাসটা আমরা বার করবো, ফার্স্টে একটু কোণটা ভালো করে ডায়াগ্রামটা আঁকো। দেখো, এইটা হচ্ছে একটা, ধরছি আমরা আমাদের হলো কোণ, ওকে, হলো কোণ, ওকে। এবারে দেখো এর কতগুলো বেসিক প্যারামিটার হয়। নাম্বার 1 হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে ক্যাপিটাল আর, রেডিয়াস অফ দ্য হলো কোণ, ওকে। আচ্ছা, এর আরেকটা হাইট হয় যেটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল হাইট, এই যে এই হাইটটা, এটা হচ্ছে এইচ, মানে এই হাইটটাকেও বলতে পারো। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এইচ আমরা ধরছি। আরেকটা হাইট হয় যেটা হচ্ছে স্ল্যান্ট হাইট, এটা হচ্ছে এল, সেটা এদিকেরটা দুটোই এল, ঠিক আছে। তাহলে আর এইচ আর এল এর মধ্যে একটা ইম্পর্টেন্ট রিলেশন হবে, কেন বলো তো? এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, তাহলে এটা হাইপোটেনাস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাই তো? তাহলে এল ইকুয়ালস টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা একটু ইম্পর্টেন্ট, এখানে কাজে লাগবে, ঠিক আছে। এবারে আরেকটা বিষয়, এর যে সেন্টার অফ মাসের মানে কোঅর্ডিনেটটা হবে সেটা জাস্ট আমরা ওয়াই অ্যাক্সিসেই পাবো, কারণ এক্স অ্যাক্সিসের মানে এক্সের রেসপেক্টে এটা হচ্ছে সিমেট্রিক। তাহলে আমরা যেটা বার করবো সেন্টার অফ মাস, সেটা হচ্ছে এর ওয়াই সেন্টার অফ মাস, ঠিক আছে। তাহলে ওয়াই সেন্টার অফ মাসের ফর্মুলা কী ছিল? 1/m ইন্টিগ্রেশন ওভার ওয়াই ডিএম। এবার বিষয় হচ্ছে আমাদেরকে কী প্রসেস, একটা এলিমেন্টাল মাস কাটতে হবে এখান থেকে। এবারে এলিমেন্টাল মাসটা একটু ভালো করে দেখো, আমরা যদি ধরো এখান থেকে একটা এলিমেন্টাল মাস কাটলাম, ঠিক আছে। তারপরে ধরো আরেকটা এলিমেন্টাল মাস, এরপরে নিচে আরেকটা আছে, তারপরে নিচের এই বেসটা, আবার এর ওপরেও আছে, করতে করতে একদম ওপরের টপটা। তাহলে এই যে এলিমেন্টাল মাসগুলো কাটছি, এটা একটু ভালো করে ইমাজিন করো। দেখো একটা কোণ আছে, তার আমরা হলো কোণ, একটা এলিমেন্টাল মাসকে কাটলাম মাঝখান থেকে, যেটা বেরোচ্ছে এটা একটু বড় তো ঠিক করে কী হতে পারে? ওইটা হচ্ছে আমাদের একটা রিং, সার্কুলার রিং শেপ, তাই তো? তার মানে এই যে এলিমেন্টাল মাসটা, হলো কোণের যেটা এলিমেন্টাল মাস, এটা হচ্ছে একটা রিং। ক্লিয়ার? তার মানে এই রিংয়ের কম্বিনেশন, এন নাম্বার অফ রিংকে যদি আমরা রাখি তাহলে হচ্ছে আমরা হলো কোণ পাবো। কিন্তু বিষয় হচ্ছে দেখো, আমরা যদি নিচেরটা দেখি, এটা হচ্ছে এইটা রিং, তার উপরে রিংটা এটা, তার উপরে রিংটা এটা, তার উপরে রিংটা আরেকটু ছোটো, মানে রিং তো আছে ঠিক আছে, কিন্তু এই প্রত্যেকটা রিংয়ের যেটা রেডিয়াস, এই রেডিয়াসটা দেখো কন্টিনিউয়াসলি ডিক্রিজ হতে থাকছে। নিচের দিক থেকে যত ওপর দিকে যাবো এই রিংয়ের রেডিয়াসটা ভ্যারিয়েবল, তাই তো? তার মানে এইটা হচ্ছে ক্যাপিটাল আর নিচেরটা, তার উপরেরটা ক্যাপিটাল আরের থেকে একটু কম, তার উপরটা এটার থেকে আরেকটু কম, করতে করতে যখন টপে চলে যাবো সেটা হচ্ছে 0। তার মানে এই রেডিয়াসটা হচ্ছে রিংয়ের ভ্যারি করছে, এটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার এখানে। তো এবারে বলো আমরা কি করি, ফার্স্টে সিগমা লিখি না? তাহলে এখানে যে সিগমা লিখবো, কী লিখবো? মাস পার ইউনিট এরিয়া, m/a লেখো, সিগমা সমান মাস পার ইউনিট এরিয়া, তাই তো? তা m/, এরিয়া, এরিয়া মানে এখানে আমরা যে এরিয়াটা কনসিডার করবো সেটা হচ্ছে তার কার্ভ সারফেস, যেটা হয় কোণের কার্ভ সারফেস, তলাটা না, এই কার্ভ সারফেসের এরিয়াটা শুধু কনসিডার করবো। কার্ভ সারফেসের যেটা এরিয়া হয় কোণের, সেটা হচ্ছে πr/l, πr ইন্টু স্ল্যান্ট হাইট। এবার এলের জায়গায় আবার আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে এখানটাই লিখছি πr/l সিগমা, এখানে আসো m/πr ইন্টু এলের জায়গায় অ্যাগেন আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ক্লিয়ার? এরপরে কী করতে হয়, এই যে আমরা এলিমেন্টাল মাসটা এখানে কেটেছি, দেখো এই যে এলিমেন্টাল মাসটা কাটলাম, এটার
একটা থিকনেস তো আছে, সেই থিকনেসটা আমরা ধরছি ডিএক্স, ঠিক আছে। আর এই এলিমেন্টাল মাসটার অ্যামাউন্টটা হচ্ছে ডিএম, ক্লিয়ার। এই টোটাল মাসটা হচ্ছে এর ক্যাপিটাল এম, আর এইটার এলিমেন্টাল মাসটা হচ্ছে ডিএম, আর থিকনেস হচ্ছে ডিএক্স। এবার একটু দেখো তো, এইটা হচ্ছে আমাদের রিংটা, তাই তো? তাহলে এইটা হচ্ছে ডিএক্স থিকনেস, আর অ্যামাউন্ট অফ মাস আছে এতে ডিএম। আচ্ছা, এর একটা রেডিয়াস তো আছে, কিছু তো রেডিয়াস আছে, তাহলে রেডিয়াসটা কত একটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রেডিয়াস, যদি এই ডায়াগ্রামে আমরা দেখি এই রেডিয়াসটা কত, এটা একটু আমাদের বার করতে হবে। এখন বিষয় হচ্ছে, ধরো এই রিংটা এই টপ থেকে এক্স ডিস্টেন্স নিচে আছে, এটা একটু ইম্পর্টেন্ট। আমরা বটম থেকে ক্যালকুলেশন কিন্তু করছি না, আমরা ক্যালকুলেশনটা করছি টপ থেকে এই যে এলিমেন্টাল রিংটা আমরা নিয়েছি সেটা এক্স ডিস্টেন্স নিচে আছে, ক্লিয়ার। আর এই অ্যাঙ্গেলটা ধরছি আমরা থিটা, ক্লিয়ার। একটু এখানটা ছবিটা আঁকি, দেখো এই হচ্ছে আমাদের এলিমেন্টাল রিংটা, এইটা হচ্ছে আমাদের এক্স, এইটা হচ্ছে আমাদের থিটা। তাহলে এইটাই তো রিংয়ের রেডিয়াসটা, এইটা, তাহলে এইটা কত, এক্স সাইন থিটা। আরে হ্যাঁ কি না, এইটুকুনিটা এক্স সাইন থিটা না, এটা এক্স, এটা থিটা, এটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এই পার্টটা হবে এক্স সাইন থিটা, ক্লিয়ার। আর রিংটাই টপ থেকে কতটা মানে ভার্টিক্যাল ডিস্টেন্স নিচে আছে সেটা যদি করি তাহলে কত হবে, এইটা হচ্ছে এক্স কস থিটা, কারণ দিস বাই এক্স ইজ ইকুয়ালস টু কস থিটা, তাহলে এইটা হচ্ছে এক্স কস থিটা। তাহলে রিংয়ের যে রেডিয়াস সেটা হচ্ছে এক্স সাইন থিটা, আর রিংটা কতটা ভার্টিক্যাল ডিস্টেন্স নিচে আছে সেটা হচ্ছে এক্স কস থিটা। দুটোই ইম্পর্টেন্ট, দুটোই কাজে লাগবে, ঠিক আছে। তো এবারে যেটা বার করব, কি করতে হয় আমাদের, ডিএম কী হবে এখানে, তাহলে সিগমা ইন্টু ডিএ, ডিএম লিখতে হয় তো, দ্যাট ইজ সিগমা ইন্টু ডিএ। সিগমা তো আমরা পেয়ে গেছি, কিন্তু ডিএটা আমাদেরকে লিখতে হবে। ডিএটা কার এরিয়া, এলিমেন্টাল মাসের এরিয়া, তাহলে এলিমেন্টাল মাসের ডিএ কী হবে বলো, 2 পাই আর, এবার আর এর জায়গায় এক্ষুনি বললাম এক্স সাইন থিটা, এক্স সাইন থিটা, 2 পাই আর ইন্টু থিকনেস ডিএক্স, তাহলে 2 পাই আর ইন্টু ডিএক্স, 2 পাই এক্স সাইন থিটা ইন্টু ডিএক্স। অ্যাগেন দেখো 2 পাই এক্স, এবারে একটা বিষয় আছে দেখো, এই সাইন থিটা, এই যদি বড় ট্রায়াঙ্গেলটাকে আমরা কনসিডার করি, তো বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে সাইন থিটা কত হয় বলো তো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে আর বাই এল সেটাই তো সাইন থিটা, আবার এল মানে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে সাইন থিটাটা লিখবো আর বাই রুট আন্ডার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে এইটা এলো হচ্ছে আমাদের ডিএ, ক্লিয়ার। এবারে তাহলে ডিএম মানে হচ্ছে সিগমা ইন্টু ডিএ, সিগমার ভ্যালু আমরা পেয়ে গেছি, ডি এর ভ্যালুও পেয়ে গেছি, সিগমা কই গেল, লিখলাম না, এই তো এম বাই পাই আর ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু ডি এর ভ্যালু পেলাম 2 পাই এক্স আর বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, সাথে একটা ডিএক্স মাল্টিপ্লাই, ক্লিয়ার। এবার দেখো সিম্পলিফাই করো, পাই আর ক্যান্সেল, 2mx ওপরে থাকছে 2mx dx, আর নিচে থাকছে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তার মানে এটা পাওয়ারে 1 হবে, জাস্ট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইটা এলো হচ্ছে আমাদের ডিএম। ডিএম এর ভ্যালু 2mx dx আপন আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ক্লিয়ার। তাহলে এই ডিএমটাকে আগে কপি করো, এটা ইম্পর্টেন্ট, এই দিকটা মুছছি, ঠিক আছে। দেখো ডিএমটা যেটা এলো আমাদের সেটা হচ্ছে, লিখে রাখো এই সাইডে, 2mx dx বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ক্লিয়ার। এটা হচ্ছে আমাদের ডি। এবার এই দিকটাও মুছো, এটা কপি করো পুরোটা, হ্যাঁ, কারণ এই ডেরিভেশন থেকে অনেক সময় মাঝখান থেকে ডেরিভেশনের মাঝখান থেকে কোশ্চেন আসে। তো এবারে কী লিখবো, ওয়াই সেন্টার অফ মাসের যেটা ফর্মুলা, ওয়াই সেন্টার অফ মাস সমান 1/m ইন্টিগ্রেশন ওয়াই ডিএম, তাই তো। আর ওয়াইটা বললাম ভার্টিক্যালি কতটা মানে রেফারেন্স লেভেল থেকে কতটা নিচে আছে, তো ওটাই বলে দিলাম প্রথমেই, এক্স কস থিটা, তাহলে 1/m, ওয়াইয়ের জায়গায় লেখো এক্স কস থিটা, আর ডিএমের তো এত বড় ভ্যালু একটা পেয়েছি, 2mx dx বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অনেকটা বড় ভ্যালু, তাই তো। এবার আসো 1/m এক্স, যেমন সাইন থিটা লিখলাম এই বড় ট্রায়াঙ্গেলটার জন্য, সিমিলারলি কস থিটাকেও তো লিখতে পারবো। কস থিটা মানে কি, বেস
আপন হাইপোটেনাস মানে এইচ বাই এল, আবার এল মানে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এই বড় ট্রায়াঙ্গেলের জন্য কস থিটা হচ্ছে এইচ বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এইচ বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইন্টু 2mx dx বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই পার্টটা আলাদা কিন্তু, হ্যাঁ, এটা যেন গুলিয়ে ফেলো না স্যার। এবারে কী করছে, ক্যান্সেল দেখো, এম ক্যান্সেল, 2 কনস্ট্যান্ট বাইরে বেরোবে, এইচ কনস্ট্যান্ট বাইরে বেরোবে, এক্সটাই হচ্ছে আমাদের ভ্যারিয়েবল প্যারামিটার, কারণ এক্সটাকেই তো আমরা মুভ করাবো একদম আস্তে আস্তে এখান থেকে এই পর্যন্ত, 0 থেকে এটা কত এল, কারণ স্ল্যান্ট হাইট এল, তাহলে 0 থেকে এল পর্যন্ত আমরা এক্সটাকে মুভ করাবো। তাহলে এক্সটা ভেতরে থাকবে এক্স স্কোয়ার ডিএক্স, ভেতরে থাকবে এক্স আর একটা এক্স, আর আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, আর এখানে অনলি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আছে, তাহলে এটা টোটাল মাল্টিপ্লাই হলে কত হবে, পাওয়ারে 3/2, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পাওয়ারে 3/2টা বাইরে বেরোবে, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স। এবারে বিষয় হচ্ছে এই ইন্টিগ্রেশনের লিমিটটা কত হবে, ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে এল। এবারে এলের জায়গায় আগেই আমরা ওটাকে লিখব, প্রথমেই লিখে দিয়েছি আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে ইন্টিগ্রেশন 0 টু এল, আবার এল মানে হচ্ছে একবারে লিখছি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এক্স স্কোয়ার ডিএক্স, ক্লিয়ার। 2h বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পাওয়ারে 3/2, এক্স স্কোয়ার ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স কিউ বাই 3, তাহলে 1/3 একটা বাইরে বেরোলো, তার সাথে এক্স কিউব। এবার যদি আমরা লিমিটগুলো পুট করি, আপার লিমিট পুট করলে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের পাওয়ারে কিউব, তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের পাওয়ারে 3/2, আর লোয়ার লিমিট পুট করলে তো পুরোটা 0, তো এটা আসছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ারের পাওয়ারে 3/2 মাইনাস 0 লোয়ার লিমিট, তাহলে এই পুরো পার্টটা ক্যান্সেল, তাহলে বেঁচে থাকছে আমাদের কি 2h আর নিচে আসছে 3, তাহলে এইটাই হচ্ছে কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস অফ হলো কোণ 2h/3। এবার বিষয় হচ্ছে এই যে 2h/3টা হচ্ছে কোথা থেকে, টপ থেকে, কারণ আমাদের ক্যালকুলেশনটা চলছে টপ পয়েন্ট থেকে, তাহলে ব্র্যাকেটে লিখুন ফ্রম টপ, ক্লিয়ার। এবার 2h/3টা আমরা ধরছি টপ থেকে এই পজিশনে এসছে, তাহলে এইচ যদি আমরা বটম থেকে এটাকে দেখি কতটা উপরে, বটম থেকে টোটালটা এইচ, এটা 2h/3, তাহলে এটা h মাইনাস 2h/3 ইট বিকামস h/3, তাহলে বটম থেকে দেখলে এটা h/3, ওকে। তাহলে এটা কপি করো আর একটু লিখে দিয়ে নি, এটা মুছছে, এটা কপি করো, তাহলে y সেন্টার অফ মাস অফ হলো কোণ, it is 2h/3 from top and h minus 2h/3 it becomes h/3 from বলো bottom, তাহলে ওপর থেকে 2h/3 ডিস্টেন্স নিচে, আর নিচে থেকে h/3 ডিস্টেন্স ওপরে, সেন্টার অফ মাস অফ হলো কোণ, ক্লিয়ার। এবার বিষয় হচ্ছে আমরা যে টোটাল ক্যালকুলেশনটা করলাম ওপর থেকে কতটা, মানে ওপর থেকে ধরে টপ থেকে ধরে, আমরা যদি বটম থেকেই ক্যালকুলেশনটা করতাম তখন কিন্তু একটু আমাদেরকে মডিফাই করতে হতো। আমরা যে ইন্টিগ্রেশন ওভার ডিএম নিচের পার্টটা 1/m লিখে দিচ্ছিলাম না, ওটা তো ইন্টিগ্রেশন ডিএমই হয়, মানে এবার প্রত্যেকটা মাসকে অ্যাড করে করে ক্যাপিটাল এম আসে, কিন্তু ওই ক্ষেত্রে ওই ইন্টিগ্রেশন ওভার ডিএমটাকে যদি ক্যাপিটাল এম লিখে দিই, যদি আমরা ক্যালকুলেশনটা নিচে থেকে করি তাহলে কিন্তু অ্যান্সারটা অন্যরকম আসবে। সেক্ষেত্রে ইন্টিগ্রেশন অফ ডিএমের জায়গায় তো ওই সিগমা ডিএটাই লিখতে হবে, ওই ফর্মে লিখেই ক্যালকুলেশন করতে হবে। যদি বটম থেকে ক্যালকুলেশনটা করি তাহলে এই অ্যান্সারটা h/3 বা 2h/3 আসবে, কিন্তু আমরা যদি পুরোটা ডিএমের জায়গায় ক্যাপিটাল এম লিখে দিই তাহলে কিন্তু অ্যান্সারটা মিলবে না, ঠিক আছে। তো যাই হোক অত ডিটেলসে তোমাদের যেতে হবে না, তোমরা জাস্ট এটা মনে রাখবে যে সেন্টার অফ মাস অফ হলো কোণ 2h/3 ফ্রম বটম, 2h/3 ফ্রম টপ অ্যান্ড h/3 ফ্রম বটম, ক্লিয়ার। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের সেন্টার অফ মাস অফ হলো কোণ। এরপরের টপিকটা হবে তোমাদের, মানে এরপরে আরেকটা যেটা হয় সলিড কোণ। তো সলিড কোণটাও আর আমরা ডেরিভেশনটা করছি না, শুধু এইটুকুনি বলে দিচ্ছি, সলিড কোণ মানে তার ভেতরের পার্টটা তো মাস ফিল আপ, তেমন সেক্ষেত্রে আমরা যে মাস ডিস্ট্রিবিউশনটা কনসিডার করব সেটা হচ্ছে ভলিউমেট্রিক মাস ডিস্ট্রিবিউশন, মানে রো, মাস পার ইউনিট ভলিউম, এইটুকুনি। আর ওটা তোমরা HW রইল, ওটা আমরা এখানে করবো না, জাস্ট কোঅর্ডিনেটটা পরের দিন বলে দেবো। আর তারপরে তোমাদের মাস ডিস্ট্রিবিউশন ফর রিমুভিং মাস সিস্টেম ওটা একটা আছে, রিডিউসড মাসের একটা কনসেপ্ট আছে, আর মোশন অফ সেন্টার অফ মাস, এই তিনটা টপিক আছে আমাদের। এবার মোশন অফ সেন্টার অফ মাসটা আমরা একদম ইন্ট্রোডাকশন লেকচারে বলেছিলাম, কারণ আমরা বলেছিলাম যখন F = ma লিখি, নিউটন সেকেন্ড ল,
তো এই যে অ্যাক্সিলারেশনটা লিখছি, ওই অ্যাক্সিলারেশনটা ত্বরণটা হচ্ছে যে কোনো বস্তুর সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন। কিসের অ্যাক্সিলারেশন? সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন। তো ওর ডিসকাশনটা আগেন আমাদের মোশন অফ সেন্টার অফ মাস যখন টপিকটা আসবে তাতে হবে। আর এই সেন্টার অফ মাস টপিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমাদের ডিসকাশন হবে দু একটা লেকচার পরে, যেই মেন অ্যাডভান্সের। আর সেন্টার অফ মাস কমপ্লিট হয়ে গেলে আমরা তোমাদের ক্লাস 11-এর একদম স্টার্টিং চ্যাপ্টার যেটা আছে কাইনেম্যাটিক্স থেকে শুরু করবো, মোশন ইন 1D অ্যান্ড মোশন ইন 2D। ঠিক আছে, তো কন্টিনিউ করতে থাকো। বাই।